আরে এই কি, সুরভিকে কেন সঙ্গে করে এনেছো? আজ রাতে আমরা কি সুরভিকে আমাদের সাথে রাখতে পারি? হ্যাঁ ঠিক আছে, আজ সুরভিকে আমরা আমাদের সঙ্গেই রাখবো। আর একটা বাছুর, এটা আবার কে? মা, একেও আমরা রাখবো? না পুত্র, আমাদের কাছে এত সামর্থ্য নেই যে ওর সেবা করতে পারবো। ক্ষমা করে দিও বন্ধু। মা ঠিক কথা বলেছে, আমরা তোমাকে আমাদের সাথে রাখতে পারবো না। তবে আমরা একটা কাজ করতে পারি, আজ রাতের জন্য আমরা ওকে আমাদের সঙ্গেই রেখে দিই। কাল সকালবেলা যখন আমরা সুরভিকে ফেরত দিতে যাব, তখন ওকেও আমরা ওদের কাছেই রেখে আসবো। ঠিক আছে, এ তো খুব ভালো কথা, কারণ এবার আমি প্রমাণ করতে পারবো যে গোপালের প্রিয় বন্ধু আমি। ও গরুদের খুব ভালোবাসে, আর আমাদের দলে ওর পছন্দের উপহার সবার আগে আমিই দেব। আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। প্রবেশ তো সঠিক স্থানেই করেছি, এবার সামনের রাস্তাও আমি ঠিক বের করে নেব। শুধু একবার গোকুলের সমস্ত গরুর মধ্যে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যাই, শুধু একবার। গোকুলের সমস্ত গরুরা সাবধান হয়ে যাও, কারণ তোমাদের কাল এসে গেছে বৎসাসুরের রূপে। আর দেবতাদের প্রিয় সুরভি, তুমিও তোমার কালকে শীঘ্রই দেখতে পাবে। গোপালের প্রিয় বন্ধু, ওর জন্য যে উপহারটা এনেছি আমি ওকে দিতে চাই। ও গরু খুব ভালোবাসে, তাই না? সেই জন্য আমি একটা নতুন গরু নিয়ে এসেছি। দেখ দেখ গোপাল, তোর প্রিয় বন্ধুরা তোর জন্য কি সুন্দর উপহার এনেছে। যাও সুদামা, ওকে নিয়ে গিয়ে গোপালকে দিয়ে এসো। হ্যাঁ কাকিমা। গোপাল, তোর তো বাছুর খুব ভালো লাগে, তাই না? তাহলে বন্ধুদের দেওয়া উপহার গ্রহণ করছিস না কেন? আমার এখন ট্রেনে যাওয়াটা ঠিক হবে না। গোপাল, গোপাল দাঁড়া। মনে হচ্ছে যে
গোপালের আমার উপহার পছন্দ হয়নি, তাইও ওকে কাছেই যেতে দিচ্ছে না। গোপাল এরকম করলো কেন মা? কোনো ব্যাপার নয় সুদামা, এটা তুমি তোমার যশোদা কাকিকে দিয়ে দাও। আরে না না বোন, আমার গোপালের যখন ওকে পছন্দ হলো না, তাহলে ওকে আমি কি করে গ্রহণ করব? কিন্তু আমাদের সামর্থ্য তো কারোর থেকে লুকিয়ে নেই যশোদা রানী। এই শাবকটিকে লালন করবার জন্য আমরা সক্ষম নই। আমি একা ওকে চারণ করবার জন্য কিভাবে নিয়ে যাব? আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু ওকে নিয়ে আমরা কি করব? এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল। সমস্যা নয়, সমস্যার সমাধান হলো। এই বাছুরের সাথে আমাদের সমস্যার সমাধানের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই বাছুরই আমাদের গোকুলের বাচ্চাদের শাস্তি ঠিক করবে। আজ থেকে গোকুলের সমস্ত গরুদের চড়াতে নিয়ে যাওয়ার আর ওদের সুরক্ষিতভাবে বাড়িতে নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব এই বাচ্চাদের হবে। আর এর ফলে আমাদের বাচ্চারা গরু চড়ানো শিখে যাবে, কাজেও ব্যস্ত থাকবে আর দুষ্টুমিও করবে না। আর এর ফলে আমাদের সময়ও বাঁচবে আর আমরা আমাদের অন্যান্য কাজে মনও দিতে পারবো। তাহলে বাচ্চারা, তোমরা নিয়ে যাবে তো গরুদের চড়াতে? হ্যাঁ, নিয়ে যাব। আর গরুদের সাথে এই বাছুরকেও চড়াতে নিয়ে যেও। আর আজ থেকে আমরা সমস্ত গোকুলবাসী মিলে এই বাছুরকে দেখাশোনা করব। সমস্ত গোকুলবাসী এই গরুর দায়িত্ব নেবে। আজ গোপালের আমার উপহার পছন্দ হয়নি। এই বাছুরটার খেয়াল আমিই রাখবো, খুব যত্ন করব ওকে, যাতে একদিন গোপাল ওকে নিশ্চয়ই ভালোবাসে। হ্যাঁ সুদামা, এবার এই নতুন বন্ধুর একটা নাম রেখে দাও। ও তো খুব ছোট, তাই ওর নাম হবে বৎস। বৎস? বৎস খুব সুন্দর নাম। তাহলে এর সাথেই সভা শেষ করলাম। আর আপনারা সবাই আপনাদের গরুকে এই বাচ্চাদের দিতে পারেন, যাতে ওরা গরুদের চড়াতে নিয়ে যেতে পারে। প্রণাম। যখন ওরা আমাকে চড়ানোর জন্য নিয়ে যাবে, তখন গোকুলের সমস্ত গরুরা আমার সাথে থাকবে। এক এক করে সমস্ত গরুকে আমি একেবারে মেরে ফেলবো। দেবতাদের প্রিয় সুরভিকে চিরনিদ্রায় পাঠানোর ইচ্ছে আমার অনেক দিনের। একেই আমি সবার আগে বধ করব। গোপাল, বৎসকেও বাড়িতে নিয়ে যায়। এমন কি হলো যে বাচ্চা আমাকে ভয় পাচ্ছিল, সে আমাকে নিজের সাথে নিয়ে আসার জন্য রাজি হয়ে গেল। এই বাচ্চার মধ্যে কিছু তো বিশেষ আছে। যদি সুরভিকে এখনই আমি বধ করে দিই, তাহলে সবাই অবাক হয়ে যাবে আর আমি জানতে পারবো না যে এই বাচ্চাটা আসলে কে। তাই সবার প্রথমে আমাকে এই বাচ্চার বিষয় জানতে হবে। দাদা, কেউ আমাদের সাথে দেখা করতে আসছে। এত রাতে কে এসেছে? ওর তো সকালে আসা উচিত ছিল। দাদা, বর্ষাসুর আসছে।